বিচার শহীদ অফিসার ও 2024 জুলাই আন্দোলনে শহীদদের পরিবারকে যথাযথ সুযোগ সুবিধা দিতে হবে। 15 বছর আগের স্মৃতি বলতে গিয়ে বারবার জড়িয়ে আসছিল ফৌজিয়া বেগমের গলা। পিলখানা হত্যাকাণ্ডে নিহত অন্যান্য সেনা অফিসারের পরিবারের চেয়ে কষ্টটা তার একটু বেশি। স্বামী লেফটেন্যান্ট কর্নেল রবি জীবন দিয়েছেন 2009 সালে, আর 24 জুলাই বিপ্লবে জীবন দিতে বসেছিলেন সন্তান দীপ্র। ছেলের গুলির আঘাত বয়ে বেড়ানোর কষ্টে তাই মারও স্বস্তি নেই। অনেকে জিজ্ঞেস করে আপনারা কি পাইছেন, এটার কি উত্তর দিব? আপনারা আমার ছেলের জন্য দীপ্র দোয়া করেন যেন মার্শাল্লাহ ওইখানে ভালো আছে, দোয়া করেন যেন সারাটা জীবন ভালোভাবে চলতে পারে। 5 আগস্টের পর দ্বিতীয়বার গণমাধ্যমের সামনে পিলখানা হত্যাকাণ্ডে ভুক্তভোগী সেনা পরিবারগুলো আগের বারের দাবিগুলো ঘুরে ফিরে এলো আবার। তবে এবার তাদের কণ্ঠে হতাশা। ভেবেছিলেন অন্তর্বর্তী সরকার শুরু করবেন পুনর্তদন্ত, কিন্তু 3 মাস পেরিয়ে গেলেও কোনো অগ্রগতি নেই। যে ইন্টারিম গভর্নমেন্ট আমাদের দিকে তাকায়ও নেই, আমাদের আর্তনাদের কথা তারা শোনার সময় নাই, আমাদের জন্য 5টা মিনিট সময় হয় নাই তাদের এত দিনের ধরে। তাই বৃহস্পতিবারের সংবাদ সম্মেলন থেকে ঘোষণা এলো বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাবার 2 সপ্তাহের মধ্যে অভিযোগ দায়ের করবেন তারা। শেখ হাসিনা ও জড়িত কর্মকর্তা ছাড়াও মূল ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা সাংবাদিকদেরও অভিযুক্ত করা হবে। আগামী 2 সপ্তাহের মধ্যে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অর্থাৎ আইসিটি ট্রাইব্যুনালে আমরা কমপ্লেইন ফাইল করব। আমরা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার বিরুদ্ধে ওনাকে অ্যাকিউজ করব, এবং এটা যদি প্রমাণিত নাও হয়, না হওয়ার কোনো কারণ নেই, কিন্তু যদি প্রমাণিত নাও হয় যে উনি ডাইরেক্টলি খুনিদেরকে এই ধরনের নির্দেশনা দিয়েছে, তবে আন্তর্জাতিক আইনে ডক্ট্রিন অফ সুপিরিয়র রেসপন্সিবিলিটি অথবা ডক্ট্রিন অফ কমান্ড রেসপন্সিবিলিটি বলে একটা জিনিস আছে, যেই কারণে উনি আসলে ডিফেন্স মিনিস্টার হওয়া সব অবস্থায় এরকম একটা ঘটনা ঘটেছে এবং এটার জন্য উনি দায়ী। নিহত সেনা সদস্যদের রাষ্ট্রীয়ভাবে শহীদের মর্যাদা, 25 ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস করা, সুষ্ঠু বিচারের স্বার্থে নতুনভাবে তদন্ত শুরু করা ও পিলখানা ট্র্যাজেডিকে স্কুলের পাঠ্যবইয়ের সিলেবাসে অন্তর্ভুক্ত করবার দাবি উঠে আসে। অফিসিয়াল গ্যাজেট করে 2025 সালের ফেব্রুয়ারি মাসে আগে 25শে ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস হিসাবে ঘোষণা করা হোক। তারা নিরস্ত্র ছিল, তারা তাদের আর্মি ইউনিফর্ম পরা অবস্থায় ছিল, তাদের কিছু করার ছিল না, তারা সাহায্য চেয়েও কেউ সাহায্য পায়নি। আমার ছোট ভাই যত বছর ওর ক্ষুদ্র জীবনে যতটুকু সময় বাবাকে পেয়েছে, আমার ভাই কোনোদিনও আমার বাবার আঙ্গুলটা ছাড়তো না। আমার ভাই ওই ছোট ছোট পায়ে একটা জায়নামাজ নিয়ে একা একা প্রতি জুম্মার নামাজে, অন্য সময় তো যেতই, সবার মধ্যে থেকে ও একা একা একটা জায়নামাজ নিয়ে ও নামাজ পড়তে যেত। পিলখানা হত্যাকাণ্ডের বিচার না হলে জুলাই গণহত্যার বিচার নিয়েও সংশয় তৈরি হবে বলেও শঙ্কা প্রকাশ করেন তারা। নাঈম আবির, এখন, ঢাকা।